এখানে ভোট থাক আর ভোট না থাক, তৃণমূলের সন্ত্রাস অব্যাহত। একবার ভোটে জিততে সন্ত্রাস করতে হয়, আরেকবার ভোটে হারানোর পর সন্ত্রাস করতে হয়। অথচ বাংলার মুখ্যমন্ত্রী বলে থাকেন যে বাংলায় মানুষের সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আসছেন। তাই যদি হয়, বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়ে যদি আপনি জয় হাসিল করেন, তাহলে এত বোমাবাজির কেন প্রয়োজন হয়, এত আক্রমণের কেন প্রয়োজন হয়, এত সন্ত্রাসের কেন প্রয়োজন হয়? এই প্রশ্নটা আমাকে বারবার তাড়া করে দেয়। আজকে তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব সন্ত্রাস মুক্ত বাংলা তৈরি করা। আপনি জানেন এই বাংলায় বিদেশি পুঁজি বিনিয়োগ কমে যাচ্ছে বছরের পর বছর। যা পুঁজির বিনিয়োগ হচ্ছে, সেই পুঁজির বিনিয়োগ হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, পাশের উত্তরপ্রদেশ, এই ইউপিতেও বিনিয়োগের পরিমাণ বাড়ছে, ঝাড়খণ্ডে বাড়ছে, আর আমাদের রাজ্যে কমছে। আমাদের সব থেকে বেশি রুটির দরকার আমাদের রাজ্যের জনসংখ্যার অনুপাত। কখন সরকার এই বাংলায় শিল্প স্থাপনে মনোনিবেশ করবে জানা নাই, কারণ তাদের প্রয়োজন পড়ছে না এই কারণে যে তারা জানে শিল্পের সংস্থার এ বাংলায় প্রয়োজন নেই। শিল্প স্থাপন করি বা না করি, রুটি রুজির ব্যবস্থা করি বা না করি, ভোটে জেতার ব্যবস্থা আমার আছে। তাই ভোট বড় বালাই, বাকি সব ভুগে যাক। তাই বাংলা আজ পরিযায়ী শ্রমিকদের সব থেকে বড় প্রোডাকশন সেন্টার হয়েছে। এই বাংলা কোথায় যাবে, এই বাংলার কি হবে, বাংলার ভবিষ্যৎ কি, এটা ভেবে আমি ব্যক্তিগতভাবে অস্বস্তি বোধ করি এবং আতঙ্ক বোধ করি। এই বাংলায় রাজ্যপাল আর রাজ্যের এই বিতর্কের বড় দৃষ্টিকটু বলে আমি মনে করি। দুজন নির্বাচিত জনপ্রতিনিধির শপথ বাক্য নিয়ে এত ঝঞ্ঝাটা কিছু ছিল না। এখানে দিদি আর রাজ্যপালের মধ্যে তাদের অহমিকার সংঘাত। রাজ্যপাল বলছে আমি তোমার থেকে বড়, দিদি বলছে আমি তোমার থেকে বড়। এ বলছে হাম কিসি সে কম নেই, ও বলছে আমি भी किसी से कम নেই। খামোখা তোমার নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরকে অবস্থান করতে হয় বিনা কারণে। নির্বাচিত হয়েছে তারা মানুষের কাজ করবে, না করে তাদের শপথের জন্য অবস্থান করতে হচ্ছে। দৃষ্টিকটু তো লাগেই। রাজ্যপাল, স্পিকার এক সেকেন্ডে এগুলো সদ্ভাব তৈরি করতে লাগে। দেখুন আইন আর্টিকেল আছে, কিন্তু মূল হচ্ছে নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মূল হচ্ছে নিজেদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট। একে অপরকে সম্মান দিব, একে অপরকে মর্যাদা দেব, রাজ্য রাজ্যপাল একসঙ্গে চলবে, এটাই তো হওয়া উচিত। সেখানে শুধুমাত্র শপথ গ্রহণকে সামান্য শপথ গ্রহণের জন্য যদি এই রকম লড়াই দেখি আমরা, তাহলে সেই রাজ্যে আগামী দিনে আরো অনেক লড়াই দেখতে আমাদের প্রস্তুत থাকতে হবে। देखिए सुना है ऐसे कि एक सांसद, हमारा बगल का ही सांसद टीएमसी पार्टी के, उनके साथ कोई टकराव हो रहे हैं वुमेन कमीशन की। देखिए महिलाओं के बीच इस तरीके की टकराव ना होने से अच्छा लगेगा। महुआ मोइत्रा जी एक सांसद है, जब उनके खिलाफ कार्रवाई हो रहे थे तो मैं अपने पार्टी की ना होते हुए भी अपने नैतिकता के आधार पर उनके पक्ष रखते हुए मैडम सोनिया गांधी से बात करते हुए मैं मैदान में उतारी थी। जब टीएमसी पार्टी खुद हिचकते रहते थे कि उनकी पक्ष ले और ना ले, उस समय कांग्रेस पार्टी की तरफ से मैंने सबसे पहले इस मुद्दे को लेकर सदन के अंदर सदन और स्पीकर साहब के घर स्पीकर साहब को चिट्ठी देकर भी उनको पक्ष रखने की कोशिश की। तो महिलाओं की सम्मान होना जरूरी है, ये तो मेरे समझ में आते हैं। मैं यही सोच, ये मेरा यही समझ है। फिर भी महिलाओं के अंदर कोई छोटे मोटे टकराव की जवाब दोनों महिला की जो बीच बीच हो रहे हैं उनको देना चाहिए, क्योंकि हम इस संदर्भ पे
मतलब जाना नहीं चाहते, वजह क्या है ना है इसका छानबीन हमें करने की जिम्मेवारी नहीं है। लेकिन फिर भी मैं चाहूंगा कि सद्भाव बनाते हुए, सौहार्द बनाते, दो महिला को भी अगर किसी चीज को लेकर कोई मतभेद है तो सुलझाने की कोशिश करें।